এরকম ভাবে এক ছাদের তলায় শেয়ার করাটা কোনো দাম্পত্য জীবন নয়, অন্তত আমার কাছে। আমার মনে হয় এবার একটা সম্পূর্ণ ইতির দরকার। রক্ত মাংসের শরীর তো, সহ্যের একটা সীমা আছে। আজ হয়তো তোমার কাছে আমার প্রয়োজন ফুরিয়েছে। ঠিকই বলেছ, রক্তে মাংসে গড়া এই শরীর। এই কথার অন্তরালে নিশ্চয়ই একটা মেসেজ তুমি দিতে চাইছো। সোজা কথাটা সোজাভাবে বললেই তো ভালো হয়, তাই না? অ্যাকচুয়ালি ইউ আর এ সাইকোফ্যানাটিক। সাইকোফ্যানেটিক? আমি? আর ইউ জোকিং অর কিডিং উইথ মি? তোমার লজ্জা হওয়া উচিত বারিন। অ্যাকচুয়ালি ইউ আর ক্যারেক্টারলেস। ইয়েস, ইউ আর এ সাইকোফ্যানাটিক। এনি ডাউট ইজ দেয়ার? আর চরিত্রের কথাটা যখন উঠলই, তখন আমার মনে হয় সেটাও আপাতত নাথিং অ্যাবসলিউট ইন দ্য আর্থ। প্লিজ, তুমি ফিলোসফিক্যাল প্রভাব বলে মেইন ইস্যুটাকে ক্যামোফ্লেজ করতে চাইছো। আমি কোনো কভার ফায়ার করছি না। কোন মহিলার সঙ্গে কথা বলা যদি চারিত্রিক দুর্বলতার সূচক হয়ে থাকে, তোমার এই যুক্তিতে অন্তত আমি মানতে অপারগ। শোনো, তুমি একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নাও। সাইকিয়াট্রিস্টের পরামর্শ বরং তোমার আগে নেওয়া প্রয়োজন। তা না হলে নিজের মেয়ের বয়সী একটা মেয়ের সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়তে না। পৃথিবীর সমস্ত মহিলাদেরই চিরাচরিত পুরুষ বিদ্বেষী বস্তা পচা ডায়লগ। ডিসগাস্টিং। তুমি কি চাইছো বলো তো? অথচ দেখো, তোমারও কত ফ্রেন্ড আছে যাদের সাথে তুমি মেলামেশা করো। আমি তো কিছু মনে করি না। আমার মেলামেশার সাথে নিজেকে তুলনা করো না। তাহলে বাবলিকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? তার মানে বাবলির সাথে তোমার কোনো সম্পর্ক নেই? তোমার সম্বন্ধে তুমি কি ভাবছে একবারও চিন্তা করেছো? সত্যিটাকে অস্বীকার করো না বারিন। না, অস্বীকার করছি না। হ্যাঁ, বাবলির প্রতি আমার একটা সফট কর্নার আছে ঠিকই। এর জন্য তুমি যদি সেপারেশন চাও তবে তাই হোক। কি সহজভাবেই তুমি কথাটা বলতে পারলে বারিন। তোমার কাছে যেটা খুবই সাবলীল, স্বাভাবিক, আমার কাছে কিছুদিনের জন্য হলেও কষ্টের। তোর বাবা আর বাবলির ছবিগুলো আমি ক্যামেরা বন্দি করে এনেছি। ছবিগুলো তোলার সময় আমি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম, আবার নিজেকে সামনে নিয়েছি। তোর কি মনে হয়, দিকে তুই ছবিগুলো দেখাতে পারবি? না দেখানোর মতো তো কিছু নেই, মা সবই জানে, তবে দেখাবো না। এবার তুমি বলতো, এই উইকেন্ডে কবার ডেটিংয়ে গিয়েছিলি? 4 times. Last one was most dirty and wild. আমার রুমের আনাচে কানাচে তো কন্ট্রাসেপ্টিভে ভরে গেছে। আমার ঠিক সেম পজিশন।
মা তো ভীষণ চেঁচামেচি করতো, কিন্তু এখন কিছু আর বলে না। মা, আমার সবকিছু এখন তোমার হাতের বাইরে চলে যাচ্ছে। তুই চুপ কর, আমি আর তোর বাবার কেচ্ছা শুনতে পাচ্ছি না। ব্যাপারটা শেষ পর্যন্ত তাহলে এত দূর গড়িয়েছে। মানুষ যে এতটা নির্লজ্জ হতে পারে, তোর বাবা হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ। আমার শুধু তোকে নিয়ে চিন্তা। মা, আই এম অলওয়েজ ফাইন। মাঝে মধ্যে বাপকে দেখলে হিংসে হয়। ঠিক বলেছিস, ও যেটা ইজিলি করতে পারছে আমরা সেটা পারছি না। একটা প্রাণকে বাঁচানোর জন্য ও কি সংঘর্ষই না করছে বল। আর আমি কতগুলো জীবনকে দিনের পর দিন হত্যা করছি। যেমন বাবা তেমন তার মেয়ে। শরীরটা ভালো লাগছিল না কাল থেকে, তাই তোমাকে ফোন করলাম। ডক্টর বোসকে একবার ফোন করি। দেখো, নিজের শরীরকে এভাবে ইগনোর করো না। তোমার জীবনের সাথে আজ যে একটা জীবন জড়িয়ে আছে। তুমি আমি এভাবে সারা জীবন ভালোবাসবে তো? হঠাৎ তোমার এরকম মনে হওয়ার কারণ? আমাদের দুজনের বয়সের ব্যবধানে তোমার মধ্যে মানসিক ব্যবধান তৈরি করেছে। ভালোবাসাই বয়সের ব্যবধান কোনো ব্যবধানই নয়। তবু মাঝে মাঝে ভয় লাগে। পাছে তোমার ঘর ভাঙার অপরাধ আমায় দাও। আজ আমি সবাইকে ফেলে কে বাঁচাতে লড়াই করছি। শুধু ভাবি তুমি আমার পাশে আছো তো? আমি তোমার পাশেই আছি। এখন ভালো লাগছে তো? খুব। রমি আর ওর মাকেও কিন্তু ভালোবাসবে। ও আমার খুব ভালো বন্ধু, ওকে আমি হারাতে চাই না। ওর জন্যই তো আজ আমরা এখানে। বলো, যেমন তোমার ইচ্ছা তাই হবে। আচ্ছা, তোমার নদী খুব পছন্দ, তাই না? আমি জানি, তাই তো তোমাকে নদীর কাছে নিয়ে এলাম। এই নদীর জলের কুলুকুলু আওয়াজ আমাকে কেন জানি না খুব আকর্ষণ করে। ভাবি এখানেই সারা জীবন থেকে যায়।